এই বনে একটাকেও থাকতে দেব না, একেবারে ধরে ধরে মারবো। আমার সাথে পাঙ্গা নেওয়া, এই বনে আমার চাইতে বড় সন্ত্রাস কে আছে? সিংহ আঙ্কেল, সিংহ আঙ্কেল, একটা বড় বিপদ হয়ে গেছে, আমাদেরকে আপনি বাঁচান। আপনি তো আমাদের বনের অভিভাবক, আপনি যদি আমাদেরকে না বাঁচান তাহলে আমরা কিভাবে এই বনে টিকে থাকবো? কি হয়েছে আমাকে তুমি খুলে বলো। আর এরকম হাঁপাচ্ছ কেন? আঙ্কেল, বনের ভিতরে একটা নতুন সমস্যা এসেছে। ওই যে পুচকে শিয়াল আছে না, ও কোথা থেকে যেন একটা অস্ত্র পেয়েছে, সেটা দিয়ে এখন যাকে খুশি তাকে হত্যা করছে। আপনি এটার ব্যাপারে একটা পদক্ষেপ নিন, তা না হলে তো এই বনটাকে একবারে উজাড় করে দেবে সেই পুচকে শিয়াল। কি বলছো? ও আবার কোথা থেকে অস্ত্র পেলো? আর তার চেয়ে বড় কথা, ও সবাইকে এরকম হত্যা করা শুরু করলো কেন? আচ্ছা, তোমরা চিন্তা করো না, যাও, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে আঙ্কেল। ওই, কিরে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। আমার সাথে আপনার আবার কি কথা আছে? আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো। আবারও বেয়াদবি করছিস? তুই কি জানিস না এই বনে আমি ছাড়া আর অন্য কারো কোনো কথাই চলে না। আমি যখন যা চাইবো এই বনের সবাইকে সেটাই মেনে নিতে হবে। যদি কেউ সেটা মেনে না নেয় তাহলে আমি তাকে হা হা হা, তুই এখন নিজ চোখে তার প্রমাণ দেখবি। এই নে। কি যে একটা অবস্থা শুরু হয়েছে বনের মধ্যে। যেভাবে খুশি সেভাবেই সেই পুচকে শিয়ালটা সকলকে ধরে ধরে হত্যা করছে, কিন্তু কেউ তার প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। আসলে কি, ওর হাতে একটা অস্ত্র রয়েছে, যার কারণে কেউ ওর সামনে কথাও বলতে পারে না। আমাদের তো এর একটা প্রতিকার বের করতে হবে, অন্যথায় আমাদের এই বন ছেড়ে চলে যেতে হবে। ঠিকই বলেছেন ভাই, এভাবে তো আর এই বনে থাকা যায় না। আমাদের এই বন ছেড়েই চলে যেতে হবে, তা না হলে কবে জানি আবার আমরা নিজেদের প্রাণটাকেও হারাই। আমি তো সেই দিন সিংহ মামাকে সব কিছু বলে আসলাম, কিন্তু উনি তো এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নিলেন না। আর এভাবে চলতে থাকলে মৃত্যু নিশ্চিত। সেটাই, চল তাহলে একটা কাজ করি, আমরা আজকে রাতেই বন ছেড়ে চলে যাই। আচ্ছা, চলেন, সেটাই হবে। বুঝতে পারছি না, এই পুচকে শিয়াল বনটাকে একেবারে নাজেহাল করে ছাড়লো। আচ্ছা দেখি, যদি একটু সুযোগ পাই ওকে আমি এমন ভাবে টপকে দেব, ও কখনোই এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে না। আমি যদি ওকে প্রকাশ্যে হামলা করতে যাই তাহলে তো ও ওর অস্ত্র দিয়ে আমাকে খেয়ে দেবে। তখন ওর বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা কারোই থাকবে না, আর একটা পর্যায়ে এই বন উজাড় হয়ে যাবে। সুতরাং ওকে আক্রমণ করতে হবে গোপনে। আজ রাতেই ওকে আমি আক্রমণ করব, আর না হলে ওকে থামিয়ে রাখা যাবে না। ওর মাথা পুরোই নষ্ট হয়ে গেছে। আহ, বেশ কিছুক্ষণ যাবত তো বনের ভিতর উৎপাত করলাম, দেখতে দেখতে বেলাও শেষ হয়ে গেল। এখন একটু বিশ্রাম নেওয়ার পালা। যদি বিশ্রাম না নেই তাহলে আগামীকাল আবার টপকাবো কিভাবে? যদিও আমি এতগুলো খাবার খাই না, তারপরও আমার কেন জানি হত্যা করতে ভালো লাগে।
এই গাছের নিচে বসে একটু বিশ্রাম করি, আবার সকালে খেলা শুরু করব। হ্যাঁ, তুমি এই গাছের নিচে বসে বিশ্রাম নাও, আর সকালের সূর্য চিরতরে তোমার কাছ থেকে হারিয়ে যাক। ওই তো শয়তান পুচকে শিয়াল ঘুমিয়েছে, অস্ত্রটা ওর পাশেই আছে। যাই, এখনই ওর ঘাটটা মটকে দেই, তাহলে আর অস্ত্রটা হাতে নেওয়ার আগেই। হাহা। যাক, এখন আর বনে কোনো সমস্যা নেই, দিয়েছি পুচকেকে টপকে। বনের পশু পাখিরা এখন শান্তিতে বসবাস করতে পারবে, কেউ আর সমস্যা সৃষ্টি করতে পারবে না। ঠিক বলেছেন সিংহ মামা, আমাদের বিশ্বাস ছিল আপনি কোনো না কোনোভাবে এই পুচকে শিয়ালকে টপকে দেবেন। আপনি জানেন না আপনি বনের কত বড় উপকার করেছেন। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব।